বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে তথাকথিত -2 ফর্মুলা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, দেশি বিদেশি একটি মহল দেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপিকেও সরিয়ে দিয়ে দেশের রাজনীতিকে শূন্য করার একটি পরিকল্পনা চলছে। তার দাবি, সেন্ট মার্টিন দ্বীপ, সাজেক উপত্যকা এবং চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে জাতীয় স্বার্থবিরোধী মহল সক্রিয় হয়েছে এবং এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক শক্তিও। মির্জা আব্বাস মনে করেন, 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার -2 ফর্মুলা এর মতো এবারও ভিন্ন রূপে ষড়যন্ত্র চালানো হচ্ছে। আগেরবার সরাসরি সেনাশক্তির সহায়তা ছিল, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা, প্রোপাগান্ডা এবং প্রশাসনের অভ্যন্তরে সক্রিয় কিছু গোষ্ঠীর মাধ্যমে বিএনপিকে দুর্বল করার চেষ্টা চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে কিছু আওয়ামীপন্থী আমলা ও রাজনৈতিক গোষ্ঠী এখনও সক্রিয়। তাদের উদ্দেশ্য বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। একই সঙ্গে কিছু রাজনৈতিক দল ও ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস সতর্ক করেন, যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় তবে দেশ বড় ধরনের খেসারত দেবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসন থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের সরাতে হবে, অন্যথায় নিরপেক্ষ ভোট সম্ভব নয়। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এটি সম্পূর্ণ তার শারীরিক অবস্থা ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুত এবং ফেব্রুয়ারিতে ভোটের প্রত্যাশা করছে। মির্জা আব্বাস মন্তব্য করেন, আমরা 1971 সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি, দেশের সার্বভৌমত্ব হস্তান্তরের জন্য নয়। নতুন -2 ফর্মুলা আসলে একই ষড়যন্ত্রের নতুন রূপ মাত্র।